আসসালামু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। সো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখব ইউটিউব। ইউটিউব লেখার পর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর ইউটিউবের লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর সরাসরি ইউটিউবের ফ্রন্ট পেজে নিয়ে যাবে। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি লোগো। এই লোগোতে আমরা ক্লিক করব। যাদের নতুন জিমেইল, আগে ইউটিউব চ্যানেল খোলা হয়নি, সেক্ষেত্রে তাদের এখানে লেখা থাকবে ক্রিয়েট চ্যানেল। যেহেতু আমার এটা পুরাতন জিমেইল, এটা দিয়ে অন্য ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, সেক্ষেত্রে আমি সরাসরি চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে সরাসরি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য নাম সাজেস্ট করতেছে এবং হ্যান্ডেল নেম দিতে বলতেছে। ইউটিউব চ্যানেলের নাম সাজেস্ট করার ক্ষেত্রে আপনাকে এমন একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যে নামে ইউটিউব চ্যানেলটি তৈরি করতে চাচ্ছেন সেই নামে আদৌ কোনো ইউটিউব চ্যানেল আছে কি না। ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ওই নামে ইউটিউব চ্যানেল খুলবেন না। কারণ বলতে পারেন ভাইয়া, এর কারণ হচ্ছে আপনি যে নামে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন সেই নামটি যদি অলরেডি ইউটিউব চ্যানেলে ওই নামে ইউটিউব চ্যানেল তৈরি করা থাকে, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটি পরবর্তী সময়ে মানে র্যাঙ্ক করতে আপনি পিছিয়ে পড়বেন। কারণ আপনি প্রথম থেকেই আপনি প্রতিযোগিতার মাঝখান দিয়ে আপনাকে উঠতে হবে। তাই এমন একটি নাম সাজেস্ট করবেন যে নাম ইউটিউব চ্যানেলে নাই। তাতে করে কি হবে, আপনার চ্যানেলটি দ্রুত র্যাঙ্ক করবে এবং ভিডিও দ্রুত র্যাঙ্ক করবে। তাই এমন একটি নাম সাজেস্ট করবেন যে নাম ইউটিউব চ্যানেলে পূর্বে কোনো চ্যানেল খোলা হয়নি যে নামে। সো এর জন্য আমরা কি করতে পারি, তাহলে চ্যানেলের নামের আইডিয়া নেওয়ার জন্য আমরা সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে যাওয়ার পর, সরি আমার এখানে ভিপিএন চালু করা, যার কারণে এরকম দেখাচ্ছে। চ্যাট জিপিটিতে যাওয়ার পর আপনি যে নিশের উপরে ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন, আপনি সরাসরি এখানে লিখবেন। আপনি চাইলে ইংলিশেও লিখতে পারেন, বাংলায়ও লিখতে পারেন এবং বাংলিশেও লিখতে পারেন। চ্যাট জিপিটি সব ধরনের কমান্ড এখন বুঝতে পারে, তাই আমি সরাসরি বাংলিশে লিখতেছি। আমি একটি ইউটিউব চ্যানেল খুলতে চাই। আমার নিশ হচ্ছে রান্না। আমি যেহেতু রান্না নিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি নিশ হিসেবে রান্না বেছে নিয়েছি। আপনারা অন্য কিছু নিতে পারেন, ফিটনেস নিতে পারেন, ইয়োগা নিতে পারেন, ফিটনেসের আন্ডার ইয়োগা, ফিটনেস, আরও অন্যান্য নাম, ব্লগের নামের আইডিয়া নিতে পারেন, আর বিভিন্ন ধরনের নামের আইডিয়া নিতে পারেন। আমি যেহেতু রান্না নিশ নিয়েছি, সেক্ষেত্রে আমি রান্না দিয়েই সার্চ করছি, মানে লিখছি সে রান্না। তুমি
এমন 10টি চ্যানেল দাও, আইডিয়া দাও, যা দিয়ে পূর্বে আপনি চ্যাটজিপিটিতে গিয়ে লিখবেন আমি একটি ইউটিউব চ্যানেল খুলতে চাই, আমার নিশ হচ্ছে, আপনি যে নিশে কাজ করতে চান সে নিশ দিতে পারেন। আমি রান্না নিশ হিসেবে রান্না বেছে নিয়েছি, তাই আমি রান্না দিছি। আপনি বলবেন আমি একটি ইউটিউব চ্যানেল খুলতে চাই, আমার নিশ হচ্ছে রান্না। এখন তুমি আমাকে এমন 10টি চ্যানেল নেম আইডিয়া দাও যা দিয়ে পূর্বে কোনো ইউটিউব চ্যানেল খোলা হয়নি। এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর সে তার আমার কমান্ড অনুযায়ী সে কাজ করতে শুরু করেছে। দেখছেন কি সুন্দরভাবে 10টি চ্যানেল নেম আইডিয়া দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা একটি নাম বেছে নেব। নাগা আমি প্রথম নামটাই বেছে নিচ্ছি, আপনারা আপনাদের মতো তৈরি করে নেবেন। নামটা নেওয়ার পর আমি সরাসরি আবার একটু ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউবে যাওয়ার পর সার্চ বারে গিয়ে পেস্ট করব। পেস্ট করে দেখবো যে এই নামে চ্যানেল আছে কিনা। ফিল্টারে ক্লিক করব, চ্যানেলে ক্লিক করব। আছে, কিন্তু রান্নাঘর ডায়েরি আছে, বাংলায় আছে, কিচেন ডায়েরি আছে, কিন্তু রান্নাঘর ডায়েরি এভাবে লেখা নেই। আরেকটি আছে রান্নাঘর ডায়েরিস, এভাবে লেখা নেই। সেক্ষেত্রে আমি এই নামটা নিতে পারি। সুন্দর টিক মার্ক, সবুজ টিক মার্ক, এখানে যদি রেড থাকে সেক্ষেত্রে ওই নামে চ্যানেল ক্রিয়েট করা আছে। যেহেতু আমাকে গ্রিন কালার সিগন্যাল দিয়েছে সেক্ষেত্রে আমি ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। আমার ইউটিউব চ্যানেল অলরেডি তৈরি হয়ে গেছে। দিস চ্যানেল ডাজ নট এক্সিট, সমস্যা নেই। এখান থেকে আমরা সুইচ অ্যাকাউন্ট করব। এই যে রান্নাঘর ডায়েরি দেখছেন, এই যে এসে পড়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা এর পরবর্তী পার্টে দেখব কিভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হয়। ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করার জন্য আমাকে একটি লোগো তৈরি করে নিতে হবে, একটি ব্যানার তৈরি করে নিতে হবে এবং একটি ডেসক্রিপশন তৈরি করে নিতে হবে এবং একটি ভিডিও ওয়াটারমার্ক লোগো তৈরি করে নিতে হবে। এগুলো আমার
তৈরি করা নেই, এজন্য আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী পাঠে আমরা দেখব কিভাবে একটি ব্যানার ইমেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি লোগো ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে ওয়াটার মার্ক দিতে হয়, এবং কিভাবে সুন্দর একটি ডিসক্রিপশন লিখতে হয়। সো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।